আপনি 50% কে অস্বীকার করে যে সেটার মধ্যে সর্বদল কথাটাই তো বলা উচিত না। যে আমার কাছে মনে হয় যে এই সর্বদলীয় শব্দটাই এখন ফার্স্ট হয়ে গেছে ওদের জন্য। যদিও জাতিসংঘের একটা টিম বলতেছে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে বসবে ইনক্লুসিভ। ওরা তো বলে নাই আওয়ামী লীগের বাদ দিয়ে দাও, ওরা বলে নাই জাতীয় পার্টির বাদ দিয়ে দাও, ওরা বলে নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে তুমি অবস্থান নাও, ওরা কখনো এটা বলতে পারে না। ওই সর্বদলীয় বৈঠকের নামে যে ফানটা হয়েছে একটা ফান হিসাবে আমার কাছে মনে হয়েছে। যে ফানটা হয়েছে, যে ফানের স্টার্ট হয়েছে কোথা থেকে দেখেন, ইউনূস সাহেব আদৌ এই সর্বদলীয় বৈঠক চেয়েছেন কিনা এবং ইউনূস সাহেবের কথা যে ওরা শোনে না বা ইউনূস সাহেবের কথা অনুযায়ী যে চলে না, অথবা ইউনূস সাহেবের অজ্ঞাতে সব ঘটনা ঘটে, এটার প্রমাণটা হলো কি যে সরকারের সাথে বৈঠক বসে এটা ৩-৪ দিন বা আগে মাহফুজ আলম ইন্টারভিউ দিয়ে বলছে যে ওনারা বসবেন, বলছে না যে সব দলের সাথে বসে 15 তারিখে ইয়ে করবে। হ্যাঁ, আপনি দেখেন এটা কি পরিমাণ সর্বদলীয় বৈঠক হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট আমি 4 জনকে শুনেছি ইনক্লুডিং মানে ধরেন যে তথাকথিত নেতা যেগুলো আছে যেগুলো গলিতেও জিতবে না, ওরাও বলছে যে ওদের ইজ্জতে যদি লাগে এবার বড়দের ইজ্জতে কেমন লাগছে। যদি যদি যে গলিতে জিততে পারে না যেরকম নেতা বলে যে আমাকে টিপ মেরে 1:30টার সময় আমার কাছে পাঠাইছে, রাগ হয়েছেন উনি, এটা ওনার পছন্দ হয়নি। হ্যাঁ, একজন আছে না, আরেকজন কি গণ অধিকার পরিষদের একজন আছে না, উনিও বলেছেন একই রকম কথা। উনি কিন্তু ইলেকশনে জিততে হলে বিএনপির চিঠি নিতেছে, মানে এলাকায় যাওয়ার জন্য আমাদের সাইন করা চিঠি নিয়ে এলাকায় যেতে হয়েছে। সেই লোকটাও বলে যে আমাকে এরকম করে খামচি মারা হয়েছে, আমাকে একটা এরকম করে দাওয়াত দিতে ঠিক হয় না। আচ্ছা, আপনি আরো দেখেন সিপিবি, যে সিপিবি মিটিং এ আসে নাই, সেই সিপিবি সাধারণ সম্পাদকও কিন্তু একই রকম কথা বলছে যে এটা একটা কেমন ধরনের অসহ্যজনমূলক। 1:30টার সময় দিয়ে বলতেছে অমুক স্থানে আসেন, আপনাদের সাথে কথা হবে, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে আপনাদের একজন প্রতিনিধি পাঠান, ওরা যায়ই নাই। এখন এই মিটিংটা তার মানে কি, এবং আপনি দেখেন সকালবেলা বিএনপি ব্রিফ করে বললো তারা এই মিটিং এ যাবেই না, তারা এর সাথে নাই। কিন্তু পরবর্তী তারা কেন গিয়েছে জানেন? এটা মুখ রক্ষার জন্য, ইউনূস সাহেবের মুখ রক্ষা করার জন্য ওরা গিয়েছে। ওরা গিয়েছে কি জন্য? ওরা ওনার প্রতি সমর্থন জানান না, ওনার মুখ রক্ষা করার জন্য। উনি যেরকম করে হয়ে গেছেন, যে একাকিত্বে ভুগতেছেন যেটা উনি বলছেন, তো এইটা থেকে রেহাই দেওয়ার জন্য সালাউদ্দিন সাহেব উনি একটু হাজিরা দিতে গেছেন, এবং সালাউদ্দিন সাহেব ওখানে কিন্তু তাদের মত পার্থক্যের কথাই বলে আসছেন, উনি কিন্তু ঐক্যের কথা বলে আসেন। উনি এইসব বিষয়ে ওনার একমত না এটা জানানোর জন্য গিয়েছে। তো আপনি দেখেন যে সমাজ যদি 100 জন মানুষের বাংলাদেশ হয়ে থাকে, তার মধ্যে একদম কম করে ধরে সবাই বলে যে অনেকে বলে 40%, আমি ধরে নিলাম আওয়ামী লীগ হলো 30%, আর বাকি আওয়ামী লীগের আশেপাশে যারা আছে তারা মিলে আর 10%, তাহলে 40% আসে। অনেকে বলে আওয়ামী লীগই 40%, যদি তাই হয় 40% প্লাস হলো কি বলে যে অন্যান্য কিছু জাতীয় পার্টির, যদি আপনি 5% ধরেন তাহলে 45%। আপনি যদি এর সাথে আরো অন্যান্য খুচরা যেগুলো দিয়ে এখন হিসাব করা সেগুলো দিয়ে ধরো আপনি ধরেই নেন 45%, আপনি 45% লোকের প্রতিনিধিত্ব নাই যেখানে, সেটা কি সর্বদলীয়? আদৌ সর্বদলীয়? এটা তো হলো ধরো যে আপনি আমাকে একটু আগে বলছিলেন যে এটা নির্বাচন কমিশনের সংস্কারের মতো, যে তাদেরকে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে এতগুলি দলের সাথে দেখা করার জন্য, 22টি দলের সঙ্গে 22টি দলের সুপারিশ মতামত নিতে পারবে। তো বাংলাদেশের নিবন্ধিত দলের সঙ্গে তো 50-এর উপরে, 22টা কেন, 47 বা 49 এরকম। এবং জামাত এখন পর্যন্ত কি নিবন্ধিত? আমার তো মনে হয় না জামাত নিবন্ধিত, আমার মনে হয় না জামাত নিবন্ধিত হয়েছে, এখনো নিবন্ধন ফিরে পায়নি। আচ্ছা, তো তাহলে অনিবন্ধিত পার্টির সাথে বসেছে, কিন্তু নিবন্ধিত দলগুলোর সাথে কিন্তু ওরা বসে নাই। তাহলে এই সরকার কি আসলে সর্বদলীয় সরকার, বা এই সরকারের প্রতি সর্বদলীয় সমর্থন আছে, বা এই সরকারের সর্বদলীয় ঐক্য আছে? আপনার কি মনে হয়? এখানে কোনো ঐক্য নাই, ফাটলের প্রশ্ন তো পরে, ঐক্যই নেই, এর কোনো ঐক্য আমি দেখতে পাই না। কারণ পুরো যে সমাবেশটা ছিল তৃতীয় শ্রেণীর নেতাদের একটা সমাবেশ, সেখানে একটা যে ফটো সেশন, উনি এরকম ফটো সেশন করতে চাইছেন সার্কের, সেরকম একটা ফটো সেশন। আর বাম গণতান্ত্রিক জোট তো যায়ই নাই, সিপিবি সহ ভাষণ সহ তারা জানিয়ে দিয়েছে যাবে না। এটা তাহলে এটা 50% লোকই নাই, ধরে নেন 50% লোকই নাই। আপনি 50% কে অস্বীকার করে যে সেটার মধ্যে সর্বদল কথাটাই তো বলা উচিত না। যেখানে আপনি নিবন্ধিত দলের সঙ্গে 47 বা আপনি বললেন 47 বা 50, সেখানে মাত্র 22টা দলের সাথে আপনি মিটিং করলেন, নির্বাচন করছেন, এটা সর্বদলীয় মত কেমনে হয়?
তখন বলা হবে হয়তো কয়দিন বাদে বলা হবে যে না পরে সবাইকে ডাকা হবে। পরে সবাইকে কোথায় ডাকাবো? আপনাদের তো কোনো মিটিং এ আমি দেখলাম না জাতীয় পার্টিকে আপনি ডাকতেছেন, কোন মিটিং এ আমি দেখলাম না আওয়ামী লীগকে ডাকতেছেন। যদিও জাতিসংঘের একটা টিম বলতেছে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে বসবে। আচ্ছা, তারা ইঙ্গিত দিয়েছে কিন্তু জাতিসংঘের একটা টিম। এটা নিয়ে আমি আপনাকে পরে আরো ডিটেল বলতে পারবো জাতিসংঘের কিছু নিয়ে। আজকে শুধু বললাম জাতিসংঘ কিন্তু যেমনি হোক আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছে। তারা কিন্তু ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছে। তারা ইনক্লুসিভ রাজনীতির কথা বলতে আওয়ামী লীগকে বাদ দিয়ে বলে নাই। আমি একদম নিশ্চিত হয়ে বলতেছি এটা ইউনূস সাহেবের কাছে এই জিনিস, এই মেসেজটা পাঠানো হয়েছে যে দে আর নট থিঙ্কিং অ্যাবাউট এক্সক্লুডিং আওয়ামী লীগ, নো ওয়ে। ইভেন আপনি গতদিন যেই ডেমোক্রেটিক পার্টির বা ডেমোক্রেটিক গভর্নমেন্টের বাইডেন গভর্নমেন্টের যে ম্যাথু মিলার যিনি প্রেস সচিব আছেন, তিনি যে লাস্ট ব্রিফিং করলেন, আপনি জানেন সেখানে কি কাণ্ড হয়েছে? গাজার ঘটনা নিয়ে দুই সাংবাদিককে একেবারে পাঁচকোলা করে একটা ভিডিও দেখেছি। জি, সেখানে একজন বাংলাদেশি সাংবাদিক, দি ভয়েস অর সামথিং লাইক দ্যাট, ওনাকে আমি ওইভাবে চিনি না, মিস্টার দস্তগীর সাহেব, সে দুইটা প্রশ্ন করছিল। সে দুইটা প্রশ্ন করে তাকে জিজ্ঞেস করছে যে এই অবস্থায় এখনকার যে পরিস্থিতি, যে পরিস্থিতিটা চলতেছে এইটাকে ইনক্লুসিভ বলে কিনা, এবং যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেছে কিনা, বা যুক্তরাষ্ট্র এই যা হচ্ছে সেটা কি বৈষম্য চলতেছে কিনা, এটা কি যে বৈষম্যের বিরুদ্ধে কথা হচ্ছে বৈষম্য বলছে। তখন উনি তার কথাগুলোর কোনো উত্তর ওইভাবে না দিয়ে উনি কি বলছেন, উনি বলছেন যে আমরা অতীতের মতোই বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতি চাই, আমরা যে সব দলের অংশগ্রহণ চাই, আমরা বৈষম্য বিরোধী অবস্থান চাই, আমরা একতরফা কোনো কিছু অপছন্দ করি। হ্যাঁ, সে কিন্তু কথা বলে দিয়েছে। আপনার কাছে সিগন্যালটা কি? এই যে ম্যাথু মিলার, যিনি বা যার 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 নিয়োগকর্তা বাইডেন সাহেব হলো আমাদের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধুর মতোই, যে কোলাগুলি করছেন, সে তাতে ঘনিষ্ঠ বন্ধুই মনে হয়, অবশ্যই বন্ধু মনে হয়। সেই ঘনিষ্ঠ বন্ধুর প্রেস দায়িত্বে যিনি আছেন, তিনি যখন এই কথাগুলি বলেন তখন মনে হয় না যে যুক্তরাষ্ট্র ওনার সাথে নাই? উনি যে এই যে 22 দলের সাথে কথা বলতেছে, বাকিদের বাদ দিচ্ছে, এটার সাথে যুক্তরাষ্ট্র নাই? এটা কি ক্লিয়ার না? এটা তো ইন জেনারেল আমার মনে হয় যে কেউ এটা, সাধারণ যে কেউ এটা বুঝবে যে ভাই ওরা তো পরিষ্কার বলছে আমরা অতীতের মতো আগের অবস্থানে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। তো ওরা যেরকম অতীতের, অতীতটা আপনারা খুব পছন্দ করছেন ইনক্লুসিভ রাজনীতির কথা, এখনো তো একই কথাই তারা বলতেছে ইনক্লুসিভ। ওরা তো বলে নাই আওয়ামী লীগের বাদ দিয়ে দাও, ওরা বলে নাই জাতীয় পার্টির বাদ দিয়ে দাও, ওরা বলে নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে তুমি অবস্থান নাও, ওরা কখনো এটা বলতে পারে না। ওরা কখনো বলে নাই বাংলাদেশের সংবিধান বাতিল করে দাও, ওরা কখনো বলে নাই বাংলাদেশের সংবিধান থেকে তুমি এইটা ওইটা উঠায় দাও, ওরা কখনো এটা সাজেস্ট করে নাই। এগুলো আমাদের মানে কি বলে পচা মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা। এই যে ধরেন যে চিঠিটা দিয়ে নির্বাচন কমিশনের 22টা দলের সাথে কথা বলছে, এটা অবশ্যই একটা পচা মস্তিষ্ক প্রসূত চিঠি। এটা আমেরিকানরা চায় না, ব্রিটিশরা এটা চাইবে না, ইউরোপিয়ান ইউনিয়ন এটা চাইবে না, কখনোই এটা হতে পারে। একতরফা সবকিছু একতরফা হচ্ছে। আপনি তো এর মধ্যেই তো, আপনি বৈষম্য বিরোধের কথা বলছেন, কিন্তু আপনি তো নিজেই বৈষম্য করতেছেন। একটা প্রশ্ন করি তো, কমিশন গুলোকে আপনি ব্যবহার করতেছেন বৈষম্য ক্রিয়েট করার জন্য। একটা প্রশ্ন করতে চাই যে এই সরকার তো দল নিরপেক্ষ সরকার নিজেকে বলে, দল নিরপেক্ষ সরকার এইভাবে করছে কেন? ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার কথা বললো শুরু থেকেই, তো দল নিরপেক্ষ সরকার কেন একতরফা সবকিছু করতেছে? আপনার কি মনে হয়? না, ওরা তো দল নিরপেক্ষ একবারও বলে নাই। দেখেন বিপুল, এটা আপনি ক্লিয়ারলি দেখেন, তাদের ডেফিনেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট ইজ ডিফারেন্ট এন্ড ডেফিনেশন ফ্রম দি কেয়ারটেকার গভর্নমেন্ট। আমাদের কেয়ারটেকার সংজ্ঞার মধ্যে আছে এটা নির্দলীয় নিরপেক্ষ সরকার, কিন্তু ইন্টারিমের কোনো কিন্তু এরকম কোনো আউটলাইন আমাদের সংবিধান বা কোনো কিছুতে নেই। এটা যেমনি হয়েছে, কিন্তু মানুষ মনে করে এই সরকার অরাজনৈতিক দল নিরপেক্ষ সরকার। মানুষ তো এটা মনে করে সাধারণত। না, অরাজনৈতিক, এতে কোনো সন্দেহ নাই। অরাজনৈতিক সরকারও না, অরাজনৈতিক কেমনে হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা যখন আছে, যারা আন্দোলন করে সরকার হটিয়েছে, তারা যখন ওই সরকারে আছে, তারা যদি না থাকতো আপনি অরাজনৈতিক বলতে পারেন। অরাজনৈতিক মোটেও না, বিভিন্ন মতাদর্শের লোক ওখানে আছে। ওখানে আসিফ নজরুল সাহেব এক ধরনের মতাদর্শ বিলং করেন, ওখানে সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ সাহেব এক ধরনের মতাদর্শ, সাখাওয়াত সাহেব প্রথম থেকেই এক ধরনের, আপনি খেয়াল করে দেখবেন তার এক ধরনের মতাদর্শ আছে। এক একজনের এক এক মতাদর্শ। এখানে দল নিরপেক্ষ বলার কোনো সুযোগ নাই। অনেক দলের লোক আছে, প্লাস এটার কোনো ক্যারেক্টার নাই।
এটা কোনো ক্যারেক্টার না, মানে এটা কোনো চরিত্রহীন একটা সরকার বলতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট না বলে এটাকে চরিত্রহীন একটা সরকার, যে সরকার বাংলাদেশে একটা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে হচ্ছে দুঃস্বপ্ন। একদম। তার মানে আওয়ামী লীগ নিয়ে সরকার একটা বিপাকেই আছে। জাতিসংঘ যদি আওয়ামী লীগকে ইয়ে করে, কি বলে, রিকগনাইজ করে, তাহলে তো সরকার একটা বিপাকেই আছে নাকি? না, জাতিসংঘ তো কখনো বলে নাই সে আওয়ামী লীগকে রিকগনাইজ করে না, এটা তো বলে নাই। তো আপনি এই কথাটা আসেই না যে আওয়ামী লীগকে রিকগনাইজ করে কি করে না। ওরা আওয়ামী লীগের সাথে কথা বলবে এটা বলছে। ওরা ইন্টারনাল সোর্স দিয়ে সমস্ত ভাবে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে সবকিছু তারা ইনফর্ম করে, তারা ইনক্লুসিভ রাজনীতি চায় এবং তারা এটা করতে চায়। ইউরোপিয়ান ইউনিয়নও তাই মেসেজ দিয়েছে এই সরকারকে, তারাও ইনক্লুসিভ করতে চায় এবং তারা কিন্তু সব পক্ষের সাথে যোগাযোগ রাখছে। আমি আপনাকে একেবারে ইনফরমেশন দিতে পারি, গভর্নমেন্ট লেভেলের ইনফরমেশন, দে আর ইন কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ। কোন লেভেল আই ডোন্ট নো, বাট দে আর ইন কন্ট্যাক্ট, এবং তারা ইনসিস্ট করে যে তারা সবার সাথে যোগাযোগ করে, তারা যদি কিছু করে, তারা যদি কোনো উদ্যোগ নেয় কোনো কিছুর সাথে, সেটার সাথে সংশ্লিষ্টতা থাকবে সব পক্ষের। সেখানে আওয়ামী লীগ শব্দ হয়তো তারা বলতে পারে যে আওয়ামী লীগ নিয়ে বলে না তারা সব, কিন্তু এখানে আওয়ামী লীগ ইনক্লুডেড, আওয়ামী লীগের বাইরে কোনো কথা নেই। কারণ ম্যাথু মিলারও কিন্তু বলে দিয়েছেন আমরা কিন্তু অতীতের মতো একই অবস্থানে আছি। তো অতীতে তো আপনারা এই ব্যাখ্যাটাই আসছে যে ওনারা ইনক্লুসিভ চায়, বিএনপি কে চায়, ওকে চায়, সে চায়, তাই তো। তো সেই একই কথা যদি এখন হয়, তাহলে এখানে বিএনপির জায়গায় এখন আওয়ামী লীগ আসছে, খুব স্বাভাবিক। এবং জাতিসংঘ যখন বলছে তারা ইনক্লুসিভ, তারা ক্লিয়ারলি প্রথম থেকে বলছে ইনক্লুসিভ চায়। ইনক্লুসিভ মানেটা কি? আগে হয়তো বিএনপি কে তারা ইনক্লুড করতে চাইছে, তখন আওয়ামী লীগ দেয় নাই। এখন এই সরকার চাচ্ছে না আওয়ামী লীগকে ইনক্লুড করতে চায়, কিন্তু জাতিসংঘ তার বাইরে যাবে না, ইউরোপিয়ান ইউনিয়ন তার বাইরে যাবে না। আর আপনি তো এমনিতেই রুষ্ট করে রাখছেন হলো একটা সরকারকে, ব্রিটিশ সরকারকে আপনি রুষ্ট করেছেন। আই টেল ইউ, এটার ইম্প্যাক্ট কিছুদিনের মধ্যেই টের পাওয়া যাবে।